রাকিব, তুমি কি পাগল হয়ে গেছো? এরকম একটা সস্তা স্যান্ডেল পরে আসছো, একটা সস্তা শার্ট পরে আসছো, তুমি এগুলো পরে আমার সাথে পার্টিতে যাবে ভাবলে কি করে? মোনা আসলে হয়েছে কি, আমার যে জুতাগুলো ছিল সেগুলো না চুরি হয়ে গেছে, এজন্য আর কি জুতা কিনতে পারি নাই, এগুলোই পরে চলে আসছে। এই তুমি ভাবলে কি করে? হ্যাঁ, তুমি যে গেট আপ নিয়ে আসছো, এই গেট আপে যদি আমি আমার বন্ধুদের পার্টিতে নিয়ে যাই, তোমাকে যে আমি বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেবো, ওইটাই তোমার লজ্জা করবে যে আমি এটা বলবো যে তুমি আমার বয়ফ্রেন্ড। তুমি কি জানো, হ্যাঁ, যে পার্টিতে আমি যাচ্ছি ওই পার্টিতে যে ওয়েটার গুলো আছে না, সেই ওয়েটার গুলো তোমার থেকে ভালো গেট আপে থাকবে। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, এরকম একটা থার্ড ক্লাসের সাথে আমি রিলেশন করছি। যে ছেলের পকেটে নয় টাকা, গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং করানোর, ভ্যাকেশনে ঘুরতে নিয়ে যাওয়ার, সেই ছেলে আসছে আবার আমার সাথে রিলেশন করতে, চত্বর সব। মোনা মোনা, তুমি আমাকে এভাবে অপমান করতেছো কেন? তুমি তো আমার সম্পর্কে জানো যে আমি স্ট্রাগল করতেছি, আমি এখন পড়াশোনা করতেছি, আমি কোনো চাকরি করতেছি না, যার কারণে আমার কাছে সবসময় টাকা পয়সা থাকে না যে আমি ভালো ভালো ড্রেস কিনবো, ভালো জুতা কিনবো। আসলে তোমার সাথে মিলিয়ে আমি অনেক কিছু চাইলেও করতে পারি না, বুঝছো? প্লিজ প্লিজ আমার কথা শোনো। স্ট্রাগল ইজ মাই ফুড। এই, আর কত স্ট্রাগল করবে? হ্যাঁ, তোমার সাথে কি আমি কষ্ট করার জন্য আসছি নাকি? সত্য সব শোনো, তোমার মতো ছেলের সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। এই রিলেশনশিপ আমি আজকে এই মুহূর্তে এখানে শেষ করে দিলাম। আরে মোনা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? পার্টিতে আসবে না? পার্টিতে শুরু হয়ে গেছে আমাদের। আমি আসতেছি। আমার ড্রাইভার, আমি ড্রাইভারকে গাড়ি পার্কিং করা বুঝাচ্ছিলাম, আর কিছুই না। আসতেছি। রাকিব, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? কি বললে তুমি? তুমি এ কথা কেন বললে? যেখানে আমি তোমার সাথে সারা জীবন থাকার প্ল্যান করতেছি, তুমি বলতেছো আমি তোমাকে ছেড়ে যাবো কিনা? দেখো, আজকের পর থেকে তোমার মুখে যেন এই কথা আমি আর সেকেন্ড দিন না শুনি। ওকে বাবা, সরি, আর কখনো বলবো না। আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যাবো না। স্যার, আমার সিভি। রাকিব, তুমি এখানে? ডোন্ট কল মি রাকিব, কল মি স্যার, ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার, আপনি এখানকার সিইও? ইয়েস, আমি হচ্ছে এই কোম্পানির সিইও। আমার কাছে টাকা না থাকার কারণে যে মেয়ে আমার সাথে রিলেশন ব্রেকআপ করেছিল, সেই মেয়ে আজকে আমার অফিসে জবের জন্য এসেছে। ইন্টারেস্টিং, ভাবতে খুব অবাক লাগছে আমার কাছে। রাকিব, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি মানছি যে আমি ওই দিন তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছিলাম। ওই দিনকার জন্য প্লিজ তুমি আমাকে শাস্তি দিও না, আমাকে মাফ করে দাও। এই মেয়ে, তোমাকে আমি না করেছি না আমার নাম ধরে ডাকতে? তুমি কেন আমার নাম ধরে ডাকতেছো? প্লিজ কল মি স্যার, ইউ আন্ডারস্ট্যান্ড? সরি স্যার। আচ্ছা, 1 মিনিট, তোমার সিভিটা দেখি। তোমার সিভি দেখে যতটুকু মনে হচ্ছে, তোমার জব এক্সপিরিয়েন্স অনুযায়ী সর্বোচ্চ 8 থেকে 10,000 টাকা স্যালারি ডিজার্ভ করো। ভালোই হয়েছে তুমি আমার সাথে ব্রেকআপ করেছো। তুমি যদি আমার সাথে ব্রেকআপ না করতে, তাহলে তোমার সাথে সারাটা জীবন আমাকে কাটাতে হতো। আর যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো যে আমার ওয়াইফের স্যালারি কত, তখন আমাকে বলতে হতো যে 8 থেকে 10,000 টাকা স্যালারি পায়। আসলে তখন মানুষের সামনে আমার মুখ দেখানোটা দায় হতো। স্যার, আপনি এমনটা কেন করতেছেন বলেন তো? পার্সোনাল ইস্যুটা কেন ওই জব ইন্টারভিউ টেবিলে নিয়ে আসছেন? মিস মোনা, আমি ভুল এমন কি বলেছি? হ্যাঁ, আমি যা বলেছি সত্যিই তো বলেছি। আপনার যে যোগ্যতা, সেই যোগ্যতার কথাই আমি বলেছি। আপনি সর্বোচ্চ 8 থেকে 10,000 টাকা স্যালারি ডিজার্ভ করেন, এর বেশি তো না। আমি তো মিথ্যা কিছু বলিনি, সত্যি কথাই বলেছি। আর সত্যি কথা বলতে তো কোনো দোষ নেই, তাই না? স্যার, আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছেন? তার কারণ আমি আপনাকে টাকার জন্য ছেড়ে দিয়েছিলাম, এর জন্য, তাই না? আরে আপনি আমাকে ছেড়ে যাওয়ার কে? এটা তো আমার ভাগ্যের লিখন ছিল। আমার ভাগ্যে যা আছে তাই হয়েছে। আপনার সাথে যদি আমার রিলেশনটা থাকতো, তাহলে হয়তো আমি এই পর্যন্ত আসতেই পারতাম না। আমাকে আপনার মতোই এরকম সামান্য একটা স্যালারির জন্য বিভিন্ন অফিসে ঘুরতে হতো। এনিওয়ে, আমি অনেক কিছু বলে ফেলেছি, এর বেশি কিছু আর বলতে চাই না। আপনি এখন আমার অফিস থেকে আসতে পারেন।